এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী 72 ঘন্টার মধ্যেই বাংলার আবহাওয়াতে বড়সড় চেঞ্জ আসতে চলেছে। এই যে গত কয়েকদিন ধরেই কনকনে ঠান্ডা চলছে বাংলার বিস্তীর্ণ এলাকায়, কনকনে ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে রয়েছে ঘন কুয়াশার দাপট চলছে। তো এই আবহাওয়াতে এবার কিন্তু একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে। আগামী জানুয়ারির প্রথম দিন থেকেই, অর্থাৎ 2026 সালের জানুয়ারির প্রথম দিন থেকেই তাপমাত্রা এক লাফে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘন কুয়াশার দাপট আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে আগামী কয়েকদিনের মধ্যেই বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তন এবং এই কনকনে ঠান্ডার মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তুষারপাত হতে পারে, এমনই কিন্তু আশঙ্কা থাকছে। তো আসুন আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জানাবার চেষ্টা করব যে আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, বাংলায় কবে থেকে তাপমাত্রা বাড়তে চলেছে এবং কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের জানাবার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে হচ্ছে 30শে ডিসেম্বর, মঙ্গলবার। আসুন শুরুতেই আমরা চলে যাব সরাসরি স্যাটেলাইটে চলে যাব, দেখে নেব এই মুহূর্তে আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকছে আজকে সেটা একটু দেখে নেব। আজকেও কিন্তু কনকনে ঠান্ডা সকাল থেকেই রয়েছে এবং একই রকম আবহাওয়া আজকেও থাকতে চলেছে। কনকনে ঠান্ডার হাওয়ার সঙ্গে শুষ্ক একটা আবহাওয়া চলবে, তবে কুয়াশাও কিন্তু পাল্লা দিয়ে থাকছে। উত্তরবঙ্গে থাকছে ঘন কুয়াশা, যদিও দক্ষিণবঙ্গে কিছুটা তুলনামূলক কম কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, তবে উত্তরবঙ্গে আজকে ঘন কুয়াশার দাপট কিন্তু লক্ষ্য করা যাবে। দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইটে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। সেই তুলনায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু অনেকটাই আকাশ মোটামুটি পরিষ্কার, যদিও অনেকটা বেলা পর্যন্তই কুয়াশাচ্ছন্ন থাকবে, তবে মেঘলা আকাশ কিন্তু দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে না। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল এই বেল্টে কিন্তু কুয়াশা থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা দূরীভূত হয়ে যাবে। তবে উত্তরবঙ্গে আজকে সারাদিনই মেঘলা আকাশ থাকবে, কোল্ডে সিচুয়েশন থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, দিনাজপুর, রংপুর এই সমস্ত এলাকায় কিন্তু আজকে দিনভর একটা কুয়াশাচ্ছন্নতার সম্ভাবনা রয়েছে। দেখুন এই যে দেখা যাচ্ছে ঘন কুয়াশায় ঢেকে রয়েছে বিহারের একটা বড় এলাকা, তার সঙ্গে উত্তরবঙ্গের সব জেলা এবং বাংলাদেশের রংপুর বিভাগ, কিছুটা ময়মনসিংহ, সিলেটেও আকাশ মেঘলা, মেঘালয়, আসাম, ত্রিপুরাতেও আকাশ মেঘলা থাকছে। এই রয়েছে আজকে সিচুয়েশন। তবে দক্ষিণবঙ্গে একটু বেলা হতে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং সেক্ষেত্রে শুষ্ক আবহাওয়া থাকবে। কনকনে ঠান্ডা কিন্তু গতকালের মতো আজকেও থাকবে। গতকাল আমরা দেখেছি যে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা একেবারে কোথাও 9 ডিগ্রি, কোথাও 10 ডিগ্রি, কোথাও 11 ডিগ্রি, কোথাও 12 ডিগ্রি, কোথাও 13 ডিগ্রি, অর্থাৎ 10 থেকে 13 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে। আর পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে 9 থেকে কোথাও কোথাও 8 ডিগ্রিতে নেমেছিল তাপমাত্রা, যেটা গতকাল কিছুটা বেড়ে 10 ডিগ্রি রেকর্ড হয়েছিল শ্রীনিকেতনের তাপমাত্রা, সেটা কিন্তু মোটামুটি 10 থেকে 11 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই জেলাগুলির তাপমাত্রা গতকাল কিন্তু এরকমই তাপমাত্রা আমরা লক্ষ্য করেছি। যদি আমরা একটু বৃষ্টি বজ্র মোড়ে যাই, দেখে নেব আজকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না। এবং যেটা বলছিলাম যে বাংলার আবহাওয়াতে পরিবর্তন, এই যে কনকনে ঠান্ডা চলছে, এই ঠান্ডা কিন্তু আর মাত্র 24 থেকে 48 ঘন্টা স্থায়ী হতে পারে। এই ঠান্ডা কিন্তু এবার কিছুটা ঠান্ডা কমবে এবং তাপমাত্রা বাড়বে, ফলে ঠান্ডা আমেজে ভাঁটা পড়তে চলেছে এবং যে ঠান্ডা হাওয়াটা বইছে উত্তর দিক থেকে আসছে, সেই ঠান্ডা হাওয়া এবার কিন্তু কমে যাবে। ঠান্ডা হাওয়ার পথে বাধা সৃষ্টি হবে, ঠান্ডা হাওয়া কমে গিয়ে তাপমাত্রা বাড়বে, ফলে এই কনকনে ঠান্ডা কিন্তু আগামী কয়েকদিন থাকছে না। কবে থেকে ঠান্ডা কমবে আসুন আপনাদের জানিয়ে দেব, এবং ঠান্ডা কমার পেছনে এর নেপথ্যে কোন সিস্টেম কাজ করছে দেখাবো আপনাদের। আমরা যদি একটু উত্তর ভারতের দিকে যাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা গুটি গুটি পায়ে কিন্তু ঢুকতে চলেছে উত্তর ভারতের জম্মু কাশ্মীরে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা আমরা দেখতে পাচ্ছি, দেখুন
সরাসরি স্যাটেলাইটে ধরা পড়ছে। ECMWF ওয়েদার মডেলের যে উপগ্রহ চিত্র রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি পশ্চিমী ঝঞ্ঝা, বেশ বড় আকারের একটি পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যেই জম্মু কাশ্মীরের দিকে এগোচ্ছে। এই পশ্চিমী ঝঞ্ঝা যখন পুরোপুরিভাবে উত্তর ভারতে ঢুকে পড়বে তখনই কিন্তু গোটা ভারত সহ বাংলার আবহাওয়াতে একটা পরিবর্তন ধরা পড়বে। পশ্চিমী ঝঞ্ঝা যেই ঢুকে পড়বে সেই কিন্তু উত্তরের হাওয়াটা অনেকটাই বাধাপ্রাপ্ত হয়ে পড়বে। সেই বাধাপ্রাপ্ত হওয়ার মূল কারণ হচ্ছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে পাকিস্তান সংলগ্ন এলাকায়। ফলে অধিকাংশ উত্তরের ঠান্ডা হাওয়া এখানেই কিন্তু বাধা প্রাপ্ত হবে, অর্থাৎ ঘূর্ণাবর্ত চারিদিকে ঘুরতে থাকবে, ফলে সেটা আর পুরোপুরিভাবে নেমে আসতে পারবে না বাংলার দিকে। যার ফলে এই যে উত্তরে হাওয়াটা নেমে আসছে, যার কারণে এই কনকনে ঠান্ডাটা অনুভূত হচ্ছে, এই ঠান্ডা হাওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে অনেকাংশেই। ফলে তাপমাত্রা এক লাফে 2 থেকে 3 ডিগ্রি, কোথাও কোথাও 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাবে এবং তাতে কিন্তু ঠান্ডার আমেজ অনেকটাই কমে যাবে। এদিকে যেমন ঠান্ডা বাড়বে, এই ঠান্ডা কমে তাপমাত্রা বাড়বে, অন্যদিকে কি হবে না, কুয়াশার দাপট কিন্তু আরও বেড়ে যাবে। তার কারণও হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার মধ্যে অনেক পরিমাণে জলীয় বাষ্প থাকে। এই যে জলীয় বাষ্পপূর্ণ যে বাতাস, এই যে পশ্চিমী ঝঞ্ঝায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে, সেই জলীয় বাষ্প কী হবে না, ঠান্ডা যেটুকুই ঠান্ডা হাওয়া নেমে আসবে তার সঙ্গে কিন্তু এই জলীয় বাষ্পটাও এই বাতাসের সঙ্গে ভর করে চলে আসবে। ফলে যতটা পরিমাণ এলাকা জুড়ে এই উত্তরে হাওয়া জলীয় বাষ্পকে টেনে নিয়ে আসবে, সেই এলাকা জুড়ে ঘন কুয়াশার দাপট কিন্তু আরও বাড়বে। ফলে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশে কিছুটা এলাকা, তার সঙ্গে রয়েছে এদিকে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, এই বেল্টে ঘন কুয়াশার দাপট কিন্তু বাড়তে চলেছে। মোটামুটি জানুয়ারির 1 তারিখ থেকে এমনই একটা পরিস্থিতি তৈরি হবে। আজ এবং আগামীকাল এই দুদিন, আজকে 30 তারিখ, আগামীকাল 31 তারিখ, এই দুদিন কিন্তু আবহাওয়া একই রকম থাকবে যেমন আজকে রয়েছে, আগামীকালও থাকবে। কুয়াশা মাঝামাঝি, দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ঘন শুকনো আবহাওয়া, কনকনে ঠান্ডা, এটা কিন্তু চলবে। বৃষ্টি আজও নেই, আগামীকালও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 1 তারিখ থেকে কি হবে, পশ্চিমী ঝঞ্ঝার ফলে তাপমাত্রা বাড়বে এবং কুয়াশা কিন্তু আরও কুয়াশার ঘনত্ব বাড়বে। অন্যদিকে পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা ঢুকছে, সেই পশ্চিমী ঝঞ্ঝা হিমালয়ের গা ধরে নেমে আসবে, নেপাল, ভুটান, সিকিম হয়ে এই এলাকা হয়ে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা নেমে আসবে। তার ফলে কী হবে, পাহাড়ে বৃষ্টি হবে, দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি হবে, তুষারপাতের সম্ভাবনা থাকছে পাহাড়ে। ফলে উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায় এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি হবে। শীতকালে প্রায়শই কিন্তু বৃষ্টি হয়ে থাকে পাহাড়ে, তার কারণ হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝা। উত্তরবঙ্গে মাঝে মধ্যে বৃষ্টি হয়ে থাকে, অন্যান্য জেলাগুলিতেও, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও মাঝে মধ্যে বৃষ্টি হয়ে থাকে পশ্চিমী ঝঞ্ঝার ফলে। তবে দক্ষিণবঙ্গে মূলত কোনো ওয়েদার সিস্টেম না থাকার কারণে আগামী কয়েকদিন বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে কিন্তু আগামী বলা যায় জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত, জানুয়ারির প্রায় 7-8 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। জানুয়ারি 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 3 তারিখ পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে, কুয়াশার দাপট থাকবে, এই কনকনে ঠান্ডা কিন্তু থাকবে না 3 তারিখ পর্যন্ত। তবে 3 তারিখের পর থেকে আবারও হঠাৎই তাপমাত্রা নেমে যাবে, তার কারণ যখনই পশ্চিমী ঝঞ্ঝা সরে যাবে উত্তর ভারত থেকে আর ঘূর্ণাবর্তও সরে যাবে, তখন উত্তরের ঠান্ডা হাওয়া আবারও নামবে। এই যে পশ্চিমী ঝঞ্ঝার ফলে পাহাড়ে যে তুষারপাত হচ্ছে বা বৃষ্টি হচ্ছে, তার ফলে আবহাওয়া কিন্তু আরও এখানে ঠান্ডা হয়ে যাবে। সেখান থেকে যে ঠান্ডা হাওয়াটা নেমে আসবে তাতে কিন্তু কাঁপুনি ধরিয়ে দেবে দক্ষিণবঙ্গে বাংলার বাসিন্দাদের। ঠান্ডা কিন্তু আরও বাড়বে জানুয়ারির 3 তারিখ থেকে, 3 তারিখ রাত থেকে কিন্তু আবারও উত্তরে হাওয়া বইতে শুরু করবে এবং তাতে করে কিন্তু 3 তারিখের থেকে শুরু করে মূলত 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ এই দিনগুলিতে কনকনে ঠান্ডায় কার্যত যুবথু অবস্থা হতে পারে বাংলার বাসিন্দাদের। ফলে বুঝতে পারছেন যে আগামী কাল থেকে তাপমাত্রা একটু একটু করে বাড়তে বাড়তে জানুয়ারির 2 তারিখ বা 3 তারিখ পর্যন্ত তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে, কোথাও 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে। তবে জানুয়ারির 4 তারিখ থেকে আবারও হুড়মুড়িয়ে তাপমাত্রা নেমে যাবে এবং বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ দেখা যেতে পারে। তো এই রয়েছে মোটামুটি আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে নেই, যদি উত্তরবঙ্গে পাহাড়ে মাঝে মধ্যেই বৃষ্টি হতে পারে,
তো আমরা আসুন দেখে নেব যে আজকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত ডিগ্রি থাকতে পারে, দেখে নেব এক নজরে। তো আজকে টুয়েসডে, আজকে হচ্ছে 30 ডিসেম্বর, ডিসেম্বরের আজকে মঙ্গলবার। আজকে কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা আজকে থাকবে হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা। অন্যদিকে চন্দননগর, শান্তিপুরের তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি থাকবে। আরামবাগ এখানে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে। বর্ধমান আজকে সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি ঘরে থাকবে। বীরভূম জেলার তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রির মধ্যে থাকছে। বাঁকুড়া, পুরুলিয়াতে 10 থেকে 11 ডিগ্রির মধ্যে থাকবে। এদিকে বর্ধমানের বিভিন্ন এলাকায় তাপমাত্রা থাকবে হচ্ছে 9 থেকে 11 ডিগ্রি। বীরভূম জেলাতে বললাম তাপমাত্রা আজকে কোথাও 9 কোথাও 10 এরকম থাকছে। এদিকে ধুলিয়ানের তাপমাত্রা থাকবে 11 ডিগ্রির মধ্যেই। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা 9 থেকে 10 বা 11-এর মধ্যে ঘোরাফেরা করবে। কলকাতায় তাপমাত্রা কিছুটা বেড়ে মোটামুটি 12 থেকে 13 ডিগ্রির মধ্যে থাকতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ওই রকমই থাকবে, কোথাও 6 ডিগ্রি, কোথাও পাহাড়ে 6 ডিগ্রি, 5 ডিগ্রি, এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে তাপমাত্রা থাকবে 12, কোথাও 10, 11 এরকমই। তো এই রয়েছে মূলত আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।